নমস্কার। আজকে একটি শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাগরিকা। চলুন গল্পটি তাহলে শোনা যাক। গল্পটির নাম হচ্ছে বিশ্বাস। বিশাল এক পাহাড়ের ওপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সেগুলোকে রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা তা দিতে লাগলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটিও বড় হতে লাগলো। কিন্তু সে ভিতর থেকে যে সব সময় একটা অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের এক ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, আমিও যদি তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগিরা কখনো ওড়ে না। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সেও মারা গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে। আর যদি আপনারা আমার এই গল্পটি ফেসবুকে শুনছেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো এরকম গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।